আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখো বাংলা ভাষায় বিজ্ঞান যে প্রবন্ধটা রয়েছে এখান থেকে সম্ভাব্য কি প্রশ্ন আসতে পারে। তো দেখো এই ভিডিওটি দুই ধরনের শিক্ষার্থী বন্ধুদের জন্য। এক, যারা পড়েনি ফাঁকি দিয়েছ তাদের জন্য আমি সম্ভাব্য এখান থেকে 2টি থেকে 3টি কোশ্চেন দেব, এর মধ্য থেকে আশা করি কি ফাইনালে কি পেয়ে যাবি। আর যারা পাস পেতে চাও, যারা পড়ার প্রতি কি একটু আগ্রহীশীল বা পড়তে ভালোবাসো তাদের জন্য এটা সম্পূর্ণটাই কি পড়তে হবে। তো দেখো আমি 3টি টেস্ট পেপার ঘেটে এবিটিএ, ডব্লিউবিটিএ, ডব্লিউবিএইচে এই 3টি টেস্ট পেপার ঘেটে বাংলা ভাষায় বিজ্ঞান থেকে যে ধরনের প্রশ্ন একাধিক স্কুলে কি কমন রয়েছে সেইগুলো বাছাইকৃত নিয়েই কি তোমাদের সামনে কি আমি উপস্থাপন করছি। তো দেখো আবারও বলি, দেখো আমাদের এখানে 2টি প্রবন্ধ গ্রন্থ আছে, একটা হারিয়ে যাওয়া কালিকলম আর একটা হচ্ছে বাংলা ভাষায় বিজ্ঞান। আমাদের 2টি প্রবন্ধ গদ্য গ্রন্থ থেকে যে কোনো একটি প্রশ্ন করতে হয়। আগের ক্লাসে কি আমরা হারিয়ে যাওয়া কালিকলম এই যে গদ্য গ্রন্থ এখান থেকে আমরা সম্ভাব্য প্রশ্ন দিয়েছি। আজকে দেখো আলোচনা করছি বাংলা ভাষায় বিজ্ঞান যে গদ্য গ্রন্থটি রয়েছে এখান থেকে কি ধরনের প্রশ্ন আসতে পারে। চলো আমরা কি সম্পূর্ণ কি দেখে নিই। তো দেখো 1 নম্বর দেখো যে কোশ্চেনটা রয়েছে, দেখো রয়েছে বাংলা ভাষায় বিজ্ঞান চর্চায় এখনো নানা রকম বাধা আছে, বাধা দূরীকরণের উপায়গুলি লেখো। সবচেয়ে কি গুরুত্বপূর্ণ এই গদ্য গ্রন্থের সবচেয়ে গুরুত্বপূর্ণ কোশ্চেন হচ্ছে এটা। বাধা দেখবে, বাধা এবং দূরীকরণ এটা 2024-এ মাদ্রাসা বোর্ডে এসেছিল, তাই এটা না পড়ার সম্ভাবনা কি রয়েছে, তবু তোমরা কি হালকা দেখে রাখবে। 2 নম্বর কোশ্চেন দেখবে সবচেয়ে গুরুত্বপূর্ণ, তাদের মোটামুটি 2 শ্রেণীতে ভাগ করা যেতে পারে, কাদের 2 শ্রেণীতে ভাগ করা যায়, 2 শ্রেণীর পরিচয় দাও। বা এই প্রশ্নটাই কি আবার ঘুরে আসতে পারে, বিজ্ঞান বিষয়ক বাংলা গ্রন্থের পাঠকদের যে 2 শ্রেণীতে ভাগ করা যায় তাদের সংক্ষিপ্ত কি পরিচয় দাও। তারপর দেখবে পরের কোশ্চেন, বাংলা ভাষায় বিজ্ঞান প্রবন্ধে পরিভাষা প্রসঙ্গে লেখক কি বক্তব্য পেশ করেছিলেন তা আলোচনা করো। অথবা এই প্রশ্নটাই কি আবার ঘুরে আসতে পারে, অনেকে মনে করেন পারিভাষিক শব্দ বাদ দিয়ে বক্তব্য প্রকাশ করলে রচনা সহজ হয়, মতটির যথার্থতা কি করো বিচার করো। এই প্রশ্নটাও কি মারাত্মক কি গুরুত্বপূর্ণ। পরে দেখো কোশ্চেন রয়েছে, এই রকম ভুল লেখা সাধারণ পাঠকের পক্ষে অনিষ্টকর। কি ধরনের ভুল লেখার কথা এখানে বলা হয়েছে, সেই ভুলের প্রতিকার তুমি কিভাবে করবে। এটা দুর্দান্ত প্রশ্ন, এটা কিন্তু দুর্দান্ত প্রশ্ন। এই প্রশ্নটা অনুরূপ কি ঘুরে আসতে পারে, বাংলা বৈজ্ঞানিক প্রমাণবাদিতে আরেকটি দোষ প্রায় নজরে পড়ে, এখানে কোন দোষের কথা বলা হয়েছে, এই দোষ মুক্তির উপায়গুলি কি উল্লেখ করো। তারপর দেখবে পরে কোশ্চেন যে এটা মারাত্মক গুরুত্বপূর্ণ, আমাদের আলংকারিক জ্ঞান শব্দের ত্রিবিধ কথা বলেছেন, এগুলি কি উদাহরণ সহ ব্যাখ্যা করো। আজকে সম্ভবত দেখো লাস্ট কোশ্চেন এটা, এই দোষ থেকে মুক্ত না হলে বাংলা বৈজ্ঞানিক সাহিত্য সুপ্রতিষ্ঠিত হবে না। এই দোষ বলতে কোন দোষের কথা বলা হয়েছে, লেখক এই দোষের কি ব্যাখ্যা দিয়েছিলেন। তো দেখো আরেকটি কোশ্চেন হাত পাশ কি দেখে রাখবে, যে পাশ্চাত্য দেশের তুলনায় এদেশের জনসাধারণ বৈজ্ঞানিক জ্ঞান নগণ্য, লেখকের এমন মন্তব্যের কারণ আলোচনা করো। আর বন্ধুদের উদ্দেশ্যে একটি কথা, দেখো তোমরা পরীক্ষা দিতে যাবার আগে পাঠ্যপুস্তকটি অনুরোধ তোমাদের কাছে তোমরা 2 থেকে 3 বার কি পড়ে নেবে। যে কোনো জায়গা থেকে লাইন তুলে কোশ্চেন কিন্তু দিতে পারে, তাই পরীক্ষায় যে কোনো ধরনের কোশ্চেন আসুক না কেন আমরা যাতে সঠিক পন্থায় কি উত্তরটা করতে পারি সেদিকেও কিন্তু আমাদের কি নজর রাখতে হবে। তো যে প্রশ্নগুলো আমি দিলাম এই প্রশ্নগুলো দেখো তোমরা এর মধ্য থেকেই কি তোমার সম্ভাব্য প্রশ্ন কি পরীক্ষায় ফাইনাল পরীক্ষায় কি কমন পেয়ে যাবে। তো এই ধরনের ভিডিও পেতে বা তোমাদের কোনো বিষয় যদি সমস্যা থেকে থাকে বা কোনো বিষয়ের সম্ভাব্য প্রশ্ন যদি তোমরা পেতে চাও তাহলে অবশ্যই আমাদের ফেসবুক
পেজ রয়েছে মাধ্যমিক অনলাইন গাইড, তার সঙ্গে যুক্ত থাকো। এবং কোনো শিক্ষার্থী বন্ধু যদি ইউটিউবে দেখতে চাও তাহলে মাধ্যমিক অনলাইন গাইড ইউটিউব চ্যানেলে গিয়ে সার্চ করে কি বের করে সেই পরিবারে কি যুক্ত হয়ে যাবে। তো ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সকলে ভালো থাকো এবং মনোযোগ সহকারে তোমরা কি এই 1.5 মাস রয়েছে তোমরা কি ভালো করে পড়তে থাকো। সকলকে ধন্যবাদ।